তো আজকে যে কথাগুলো বলতে এলাম সেটা হচ্ছে আমাদের সম্মানীয় ডাক্তারদের জন্য। ডাক্তার যাদের কাছে আমরা চিকিৎসা করাচ্ছি তাদের সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। কারণ এই ধরনের হিংস্রতা, এই ধরনের যদি চলতে থাকে, এই ধরনের হিংস্রতা যদি চলতে থাকে, তো ডাক্তার হিসেবে যাদেরকে আমরা সম্মান দিচ্ছি তাদেরকে আমাদের চিহ্নিত করা উচিত যে তারা কি করছেন। অ্যাকচুয়ালি তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের কোশ্চেন হওয়ার কথা। আমরা আরেকজন ডাক্তারের কথা বলবো, তার নামটা উচ্চারণ করার দরকার হবে না, আপনারা সহজেই বুঝে যাবেন আমি কার নাম উল্লেখ করছি। আজকে আমি ইচ্ছা করেই তার নাম উচ্চারণ করব না, কারণ তার কর্মমহিমা এবং তার কর্মকাণ্ড এবং যে ধরনের দরদি ডাক্তার তিনি ছিলেন, সেই দরদ আজ আমাদের কানে বাজছে, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। আমাদের স্বনামধন্য ভারতরত্ন তিনি। তার জন্ম এবং মৃত্যুদিন একই দিন। তার নামে ডক্টরস ডে আমরা পালন করি। এমন একজন মহান ডাক্তারের কথা বলতে চাইছি এই কারণে যে তিনিও ডাক্তার ছিলেন। আর আজকে আমরা যাদের কাছে চিকিৎসা করাচ্ছি, যে ডাক্তার মানে কুল, তারাও ডাক্তার, উনিও ডাক্তার ছিলেন। আমরা তো চেয়েছিলাম যে ওনার মতন ডাক্তারই আমাদের দেশ, আমাদের সমাজ পাবেন, কিন্তু তারা তো পেল না। আপনি একটা জিনিস চিন্তা করুন যে একটি ডাক্তারের ভিজিট আজকের দিনে আমরা মোটামুটি 500 রুপিস হচ্ছে মিনিমাম চার্জেস, আর অ্যাভারেজ হচ্ছে। আপনি চিন্তা করুন, তিনিও ডাক্তার ছিলেন, তিনি সারা দিনের মধ্যে একটি সময় ডেডিকেট করতেন দুস্থ রোগীর সেবার জন্য, এবং এমন এমন কীর্তি তিনি করে গেছেন আজকে আমরা সহজেই সেগুলোকে মনে রাখতে পারি। এত বড় বড় ইনস্টিটিউশন, এত বড় বড় এস্টাবলিশমেন্ট তিনি আমাদের সামনে দৃষ্টান্ত আকারে রেখে গেছেন। আজ যিনি যারা ডাক্তার অত মহাপ্রাণ হয়ে উঠতে পারছেন না কেন? কারণ শিক্ষার অভাব। আপনি একজন প্রফেশনাল ডাক্তারের কথা বলবেন, যে প্রফেশনাল ডাক্তার তিনি হয়তো জয়েন্ট এন্ট্রান্সে পাস করেছেন, কোনো হসপিটাল থেকে তার এমবিবিএস ডিগ্রিটা নিয়েছেন এবং প্র্যাকটিস করেছেন। প্র্যাকটিস করে উনি ডিগ্রিটা পেয়ে উনি আজকে প্রাইভেট প্র্যাকটিস করছেন, এবং তার চেম্বারে আপনি যখন যাবেন চিকিৎসা করাতে, তার ভিজিট হবে আমি ধরে নিচ্ছি 1000 থেকে 2000। কোনো দরদ আপনি তার মধ্যে খুঁজে পাবেন না। অর্থাৎ তিনি সারা দিনে হয়তো অ্যাভারেজলি 200 পেশেন্ট দেখছেন, কোনো স্বনামধন্য ডাক্তার। তো আপনি ধরুন 200 ইন্টু, যদি আমি 1000 টাকাও ধরি, তাহলে 200 ইন্টু 1000 কত হলো? 2 lakhs পার ডে ইনকাম। এবং তার মনে কখনো জাগছে না যে দরিদ্র, হতদরিদ্র বা যাদের কাছে পয়সার কারণে ডাক্তার বা ওনাকে দেখাতে পারছেন না, তাদের সম্বন্ধে কোনো দরদ তার থাকছে না। আপনি একবার চিন্তা করুন যে সে এত পয়সা দিয়ে কি করবেন, এই পয়সাটা উনি চাইছেন কেন? এত বড় ডাক্তার হয়েও উনি ভিজিট কম করছেন না কেন? কোন পিপাসায় উনি এত টাকা ভিজিট নিচ্ছেন এবং এত পেশেন্ট দেখছেন, কিন্তু কাউকে উনি করুণাবশত তার ভিজিটটা কম নিচ্ছেন না এবং কখনো উনি ভিজিটটা ছাড় দিচ্ছেন না? এটা আপনার দেখে আপনার তো আমাদের শুয়ে গেছে, কারণ আমরা ধরেই নিয়েছি ডাক্তার মাত্রই এমন হবেন, যিনি প্রফেশনাল একজন ডাক্তার, উনি পয়সায় কেন ছাড় দেবেন? নিশ্চয়ই তো। কিন্তু সবার আগে তিনি তো মানুষ, কিন্তু
মানুষ হিসাবে যে ওনার মিনিমাম কর্তব্যটা, সেই কর্তব্যটা কি সত্যি উনি পালন করছেন? আমার মনে হয় উনি করছেন না। উনি করলে আজকে অনেক মানুষ ভালো থাকতেন, কারণ তার যে প্রফেশনাল ডিগ্রিটা আমাদের ট্যাক্সের টাকাতেই হয়তো হয়েছে। ধরুন আরজিকল থেকে বা এনআরএস থেকে বা পিজি থেকে, আমি কলকাতার উদাহরণটা টানছি, পিজি থেকে তিনি পাশ করেছেন। এই পাশ করার সময় একটা ডাক্তার তৈরি হতে আজকের ডেটে প্রায় কয়েক কোটি টাকার খরচ হয়। এই কোটি টাকার যে বাজেট বরাদ্দ, সেই বাজেট বরাদ্দ আমাদের সরকারি খাত থেকেই আসে, হসপিটালগুলোতে বরাদ্দ হয় এই শিক্ষা খাতে। সেখান থেকে একজন ডাক্তার উনি গড়ে ওঠেন। একটা প্রাইভেটে যারা ডাক্তার হয়ে উঠছেন তাদের যা খরচ, এখানে খরচ অনেক কম। এবং আপনি বলবেন যে না, উনি তো প্রথম কিছু বছর উনি গ্রামে গঞ্জে বা সরকারি হসপিটালে অনেক কম পয়সায় উনি কম, কিন্তু এই দরদটা তার মধ্যে কখনো তৈরি হয়নি। কি দরদ? যে আমি কিছু লোককে বিনে পয়সায় চিকিৎসা করাবো, অথবা আমি অনেক কম পয়সায় চিকিৎসা করাবো, অথবা আমার ভিজিটটা অনেক কমিয়ে নেব। কারণ উনি টাকাটা দিয়ে করবেন কি? অ্যাকচুয়ালি উনি যেটা করছেন, উনি অহংয়ের সেলিব্রেশন করছেন। আপনি বলবেন যে অহংয়ের সেলিব্রেশন কিভাবে? কারণ উনার প্যারামিটারে উনি ধরে নিয়েছেন যে আমি যদি 1000 টাকার নিচে ফিজ নিই, আমার এই ডক্টর মহলে আমার প্রেস্টিজটা থাকবে না। আমার যদি একটা বিশাল আকার 5 তলা বা 10 তলা বিল্ডিং না হয়, আমার যদি 6টা গাড়ি না হয়, আমার ব্যাংক ব্যালেন্স যদি 100 কোটি টাকা না হয়, আমি কিসের ডাক্তার হলুম? এই ধরনের বোধ বুদ্ধিতেই উনি কিন্তু এত বড় ভিজিটটা ক্রমশ চার্জ করে যাচ্ছেন, এবং তার মধ্যে কোনো দয়া মায়া এবং কিছুই তার লাগছে না। আপনি এখন ভাবুন তো, যে একটি ডাক্তার তার সে কি সারাদিনে যা খাচ্ছেন তার জন্য কি আমাদের থেকে এতটা চার্জ না করলে ওনার বেঁচে থাকাই যাবে না? নাকি উনি যে গাড়ির পেট্রোল উনি ইউজ করেন, সেই গাড়ির পেট্রোলটা এত এত দামি যে আমরা যে পেট্রোল ইউজ করি উনি সেই পেট্রোল ইউজ করতে পারবেন না, কেন ডাক্তারদের পেট্রোল আলাদা। আমরা শুনেছি যে প্লেনের পেট্রোল আলাদা, সেই পেট্রোলের দাম অনেক বেশি, তার জ্বালানি টেকনোলজিটা আলাদা। কিন্তু ডাক্তারদের গাড়ির টেকনোলজি, ডাক্তারদের গাড়ির পেট্রোল তো একই দাম, আমরা যে দামে কিনি। আচ্ছা, আমি ধরে নিলাম যে উনি খুব দেরাদুন চালের ভাত খান, ঠিক আছে? দেরাদুন চাল, আজকে তো দেরাদুন চালের ভাত দাম তো খুব বেশি আকাশ ছোঁয়া নয়, তো সেক্ষেত্রে উনি চার্জ করেন কেন? আচ্ছা, ধরে নিই উনি রোজ পাঁঠার মাংস খান, তো পাঁঠার মাংসর দাম কত? 800, 850, 900, 1000 টাকা। না, উনি আবার একটু বড় খাসির মাংস খান, তো ওনার একটু দামটা বেশি পড়তে পারে। হ্যাঁ, পড়তেই পারে, কিন্তু সে কতটা বেশি? তার মানে এই 3টে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে উনার যে দৈনন্দিন খরচ সেটা খুব একটা বেশি আমাদের থেকে নয়। একটা সাধারণ মানুষ যে খরচা করেন তার থেকে বেশি উনার খুব একটা নয়, তাও উনি বেশি চার্জ করেন। এই যে চার্জ করার যে প্রবণতা বা চার্জ করা যাচ্ছে এবং আমরা দিচ্ছি, আমরা আমরা অপারক, আমরা দুর্বল, আমরা তো এরকম করতে পারি না, কোনো ডাক্তারকে বয়কট করতে পারি না, কারণ আমাদের ভয়, আমাদের ভীতি হবে সমস্যায় পড়লে এই ডাক্তারবাবু আমাদের দেখেন। সুতরাং তাদের নিয়ে কোনো কথা বার্তা, এই ধরনের কালচার আমাদের সমাজের মধ্যে খুব একটা দেখা যায় না। এই দেখা যায় নার কারণ হচ্ছে ভীতি। উনি যেটা করছেন, উনি একটা হিংসে আমাদের সমাজের মধ্যে একেবারে প্রতিষ্ঠিত করে তুলছেন। উনার এই ধরনের ব্যবহারে সমাজের মধ্যে একটা হিংস্রতা তৈরি হচ্ছে। আমি এটা বলতে পারি যে উনি যদি আজকে 100 টাকার ভিজিটে ডাক্তার মানে লোককে দেখেন, তাহলে কিন্তু উনার কিছুই যায় আসে না, কারণ উনার যা প্রপার্টি, উনার যা ব্যাংক ব্যালেন্স, উনার যা রোজগার উনি করে নিয়েছেন, সেটা সারা জীবন আর বাকি বছর, আমি ধরে নিই এখন একদম ডাক্তারের 50 বছর বয়স, তারপরে যদি উনি 100 টাকা ভিজিটে লোককে পরিষেবা দেন, তাহলে আমার মনে হয় না যে উনার কোনো ক্ষতি হবে আর্থিকভাবে। কিন্তু উনার মন নেই, উনার বিচার নেই, কারণ উনি একটা ডিগ্রি হয়তো হাসিল করেছেন, উনি শিক্ষিত নন। কারণ উনি শিক্ষিত হলে উনি এই মানুষের দরদটা উনি বুঝতেন।
আজকে আমাদের দেশপ্রেমিকরা যে ধরনের আন্দোলন করে দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে আজকে তারা আত্মবলিদান দিয়েছেন, সে আত্মবলিদানের ফসল স্বরূপ আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। সে স্বাধীনতা আমরা আজকে বিরাজ করছি। আমাদের এই স্বাধীনতাটা, অর্থাৎ এই ডাক্তাররা তাদের ডাক্তারি পরিষেবাটা যদি ন্যূনতম ব্যয়ে আজকে দিতে পারতেন, বা তারা যদি এটা সার্ভ করতেন, তাহলে দেশকে ভালোবাসা হতো, দেশের মানুষকে ভালোবাসা হতো। কিন্তু তারা তা করতে পারছেন না, কেন তাদের হৃদয়ে সেই প্রেমটা নেই, সেই প্রেমের উদ্বেগ তাদের হয়নি, তাদের জ্ঞান, তাদের 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 শিক্ষা আমার মনে হয় না পরিপূর্ণ হয়েছে। সুতরাং আজকে এই কথাটা বলতে হলো এই কারণ ঘটনাক্রমে আমি যে প্রফেশনে রয়েছি সেই প্রফেশনে এই মেডিকেল ফ্র্যাটার্নিটির সাথে আমার যোগাযোগ থাকাতে আমি বুঝতে পারছি যে ইনারা যেটা করছেন সেটা হচ্ছে একটা মেশিনের মতন কাজ করে যাচ্ছেন। হৃদয়হীন একটা ডাক্তার তারা তৈরি হয়েছেন। তাদের মস্তিষ্কে কেবলমাত্র অর্থ পিপাসা আর দাম্ভিকতা আর গর্বের অহংয়ের চাষ করছেন। ওনারা অহংকারে গর্বিত হয়ে যাচ্ছেন এবং কি করছেন, ওনারা অ্যাকুমুলেশন অফ মানি, মানে মানি মেকিং মেশিন হয়ে আজকে আমাদের সামনে তারা উপস্থিত আছেন। এই ধরনের ডাক্তারদের আপনারা কি বলবেন, আপনারা মতামত জানাবেন। এবং বা যারা সচেতন ডাক্তার তাদেরকে এই ধরনের পরিষেবা দিতে বলবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, বলতে পারি যে আপনারা একটু ভাবুন। অনেক পয়সা তো রোজগার করেছেন, কিন্তু সেই পয়সা আপনি কোথায় কিভাবে কাজে লাগাবেন? এই মানুষগুলোকে না শোষণ করে তাদেরকে পরিষেবাটা আপনি যদি একটা ন্যায্য মূল্যে দিতে পারেন, তাহলে মনে হয় সেটাই আপনার অধিকার, বা সেটাই আপনার সাথে থাকবে, সেটাই আপনার জন্য সবাই মনে রাখবে। আজকে যে ডাক্তারের উদাহরণটা দিয়ে আমি আমার এই লাইভটা শুরু করেছিলাম, তার কতগুলো অ্যাচিভমেন্টের কথা বলি, তাহলে বোঝা যাবে যে এত বড় ডাক্তার ছিলেন, কিন্তু নিঃশব্দে উনি গরিবের সেবা করে গেছেন এবং বড় বড় প্রতিষ্ঠানে উনি দাগ কেটে গেছেন। তার নাম আমি আজকে উচ্চারণ করব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনারা সহজেই বুঝতে পারছেন আমি কার নাম এখানে উচ্চারণ না করে থাকলাম। তার অ্যাচিভমেন্ট কি কি, চলুন যাই একটু আলোচনা করে নিই। ওনার মৃত্যুদিন এবং জন্মদিন একই দিন, এবং ওই দিনটাকে আমরা ডক্টরস ডে হিসেবে পালন করি। উনি ফার্স্ট অ্যাচিভমেন্ট, ফ্রি মেডিকেল এইড, ডক্টর free medical treatment to poor patient, dedicating a portion of his time each day to his purpose. সারা দিনের মধ্যে একটা সময় তিনি রাখতেন গরিবদের, আর্তদের পরিষেবা দেওয়ার জন্য বিনামূল্যে। উনি অনেকগুলো মেডিকেল অ্যাসোসিয়েশনস এবং মেডিকেল ইনস্টিটিউশনস এস্টাবলিশড করে গেছেন। তার নম্বর 1 হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আজকে এই যারা ফাউন্ডার মেম্বার্স, তিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট আইএমএ, এবং এটা কেন করেছিলেন? ইমপ্রুভড হেলথ কেয়ার প্র্যাকটিস অ্যান্ড পলিসিস, অর্থাৎ ডাক্তারদের যে প্র্যাকটিস এবং যে পলিসি হওয়া উচিত সেইটাকে ইমপ্রুভ করার জন্য এই ধরনের একটা প্রতিষ্ঠানের উনি কিন্তু ফাউন্ডিং মেম্বার। Medical Council of India, MCI, he was also a founding member of the MCI, which established medical ethics and education guidelines in India. এটাও তিনি ছিলেন ফাউন্ডিং মেম্বার্স। ক্যান্সার ট্রিটমেন্ট, তার অ্যাচিভমেন্টটা শুনুন। established the Chittaranjan Cancer Hospital, which becomes the leading cancer treatment center in India nowadays. আজকে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল একটা জগৎ বিখ্যাত হসপিটাল হিসেবে পরিগণিত হয়েছে, এটা তারই অবদান। পাবলিক হেলথ ইনিশিয়েটিভসে উনি অনেক কাজ করেছেন। ফাউন্ডার অফ যাদবপুর ইউনিভার্সিটি, আজকে যে যাদবপুর ইউনিভার্সিটিকে আমরা যেভাবে চিনি, যে গর্বের সহিত তার নামটা উচ্চারণ করি, সেই যাদবপুর ইউনিভার্সিটির ফাউন্ডার হিসাবে তার নাম আসে। উনি ছিলেন ভারতরত্ন অ্যাওয়ার্ড। উনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল কিসের জন্য? কন্ট্রিবিউশন টু মেডিসিন, পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার were recognized with the Bharat Ratna, India's highest civilian award, in 1961। আজকের ডেটে নয়, 61-এই তিনি ভারতরত্ন পেয়েছেন। ন্যাশনাল ডক্টরস ডে যেই দিনে আজকে আমরা পালন করি, সেটা তার জন্মদিন এবং মৃত্যুদিন।
এই কথা উচ্চারণ করার কারণ একটাই, যে এই ধরনের ডাক্তার যদি আপনারা কেউ হয়ে উঠতে পারতেন, আজকে সগর্বে আপনাদের নাম উচ্চারিত হতো। কিন্তু সেই গর্বের জায়গাটা আমাদের আর নেই। আমরা দেখতে পাচ্ছি ডাক্তারের নামে একটা শোষণ চলছে, আমাদের থেকে শোষণ চলছে। যে চিকিৎসা 100 টাকায় দেওয়া যায়, যে চিকিৎসা 200 টাকায় দেওয়া যায় 10 মিনিট আপনার চেম্বারে ভিজিট করলে, সেখানে আপনি 1000 টাকা 2000 টাকা চার্জ নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করছেন যে সাধারণ মানুষ যেন আপনার চেম্বারে না আসতে পারে, আপনি একটু আরামে থাকতে পারেন। আপনার এই আরাম কোনো কাজে আসবে না, আপনি এই পয়সাও আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি আপনার মনের মধ্যে, আপনার হৃদয়ে একটু প্রেম সঞ্চারণ করতে পারতেন, তাহলে হয়তো আপনি সত্যিকারের ডাক্তার হয়ে উঠতে পারতেন। আপনাদের এই ডাক্তারি পরিষেবায় আমরা আজকে অতিষ্ঠ হয়ে উঠেছি। আজকে সাধারণ মানুষ, আজকে কাতারে কাতারে মানুষ সরকারি হসপিটালে গিয়ে পরিষেবা ঠিক মতন পাচ্ছেন না, লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। একটা এমার্জেন্সি পেশেন্টকে অ্যাটেন্ড করবার মতন সুযুক্ত পরিকাঠামো সব জায়গায় বলবৎ নেই। সেই জায়গাতে একটা পাড়ার ডাক্তার বা একটা এলাকার ডাক্তার, তার যদি ভিজিটটা অনেক কম হতো এবং রাতে বিরেতে ডাকলে পাওয়া যেত, তাহলে কিন্তু অনেক মানুষ আজকে উপকৃত হতে পারতেন। আমরা কেবলমাত্র গভর্নমেন্টের দিকে চেয়ে থাকবো, তাদেরকে বলবো শুধু হসপিটাল হয়নি, হসপিটাল এত ডাক্তার নেই, হসপিটালে এই পরিষেবা নেই। বিষয়টা আমাদের হসপিটালের নয়, বিষয়টা আমাদের মানসিকতার। এই মানসিকতার পরিবর্তন যদি আসতো, তাহলে আজকে এই পরিষেবা আমরা সহজেই পেতে পারতাম। আজকে এই আবেদন রেখে ডাক্তারবাবুদের কাছে আমার একটা আবেদন রইল, যে আপনারা সত্যি সত্যি যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, আপনাদের সম্বন্ধে আমার বিদ্বেষ নেই, আপনাদের এই আচরণ আমাদেরকে ব্যথিত করেছে। এই আচরণটা ব্যথিত করে আমরা যারা ভীত হয়ে আছি যে ডাক্তারের পরিষেবা না পেলে আমরা মারা যাব, সেই ভীত সন্ত্রস্ত পেশেন্টদেরকে নিয়ে আপনারা ব্যবসাটা হয়তো খুব সুন্দর চালিয়ে যাচ্ছেন, কিন্তু আদতে আপনারা মনের থেকে কারুর থেকে এই ভালোবাসা আপনারা কখনোই পাচ্ছেন না। সেই পাওয়ার মতন লোকও আপনারা হয়ে উঠতে পারেননি। সুতরাং আপনাদের কাছে আবার আবেদন থাকলো, যদি একটু এসব নিয়ে ভাবেন এবং আপনাদের মানসিকতাটা একটু পরিবর্তন করেন, আজকে অনেক মানুষ হয়তো ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।